হাসপাতালে রূপার ডাক্তার বলে যে সে সবকিছুতে অনেক বেশি ঠক খেয়েছে, তাই আমরা ওকে শান্ত হবার ওষুধ দিয়েছি। এইদিকে রূপা ভাবতে থাকে, যতক্ষণ আমি আমার চোখ ফিরে না পাচ্ছি ততক্ষণ আমি আমার পরিচয় কাউকে দিব না। এদিকে বাইরে এসে সূর্য সোনা ওপর অনেক রাগারাগি করে আর বলে, তোমার জন্য আমি অনেক কিছু ছেড়েছি। তোমাকে আমি অনেক ছাড় দিয়েছি, কিন্তু তোমার জন্য একটা মেয়ে অসুস্থ হয়ে পড়বে এটা আমি মেনে নিতে পারব না। কিন্তু তুমি যা চাও তোমাকেটাই দেওয়া হয়েছে, কিন্তু তুমি কখনো ভেবে দেখেছ আমি কি চাই? আমার তো মাঝে মধ্যে মনে হয় আমার গোটা জীবনটাই অভিশাপ্ত। তখন সোনা রাগের মাথায় মাথার ওপর জল ঢেলে দিলে তখন সূর্য বলে, তুই একটু শান্ত হ মা। তখন সোনা বলে, বাবা আমি চাই যে আমরা তিনজন যেন ভালো থাকি, একসঙ্গে থাকতে পারি। এদিকে রূপা যখন নিজের কেবিনে শুয়ে আছে তখন মিসকা এসে নাচকে বাইরে পাঠিয়ে দিয়ে রূপাকে ভয় দেখানোর জন্য বারবার রূপা রূপা বলতে থাকে। আর বলে, তুমি আমাকে চিনতে পারছো, অনেক ছোটবেলায় তোমার সঙ্গে আমার আলাপ। তোমার মনে আছে তুমি একটা গলিতে আমার গাড়িটা আটকে দিয়েছিলে, আর তুমি তোমার বোন সোনা মিলে আমার বাথরুমের দরজা বন্ধ করে দিয়েছিলে। এত বছর ধরে আমি সূর্যকে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি মরে আবারও ফিরে এসেছি। কিন্তু তুমি যদি তোমার আসল পরিচয়টা তোমার পরিবারকে দিয়ে দাও তাহলে কি হবে জানো তো? তুমি যখন দীপাকে মা বলে ডাকবে তখনই আমি দীপাকে শেষ করে দিব। কিন্তু তোমাদের সারা জীবন লেগে যাবে যে এইটা প্রমাণ করতে যে মিশকা বেঁচে আছে। এদিকে রূপার হঠাৎ করে শরীর খারাপ হতে লাগলে তখন ডাক্তার চলে আসে। তখন রূপা ডাক্তারকে বলে, আমি বাড়িতে যেতে চাই, আমাকে বাড়িতে নিয়ে যেতে বলুন। এদিকে বাড়িতে এসেও রূপার শান্তি নেয়। বাড়িতে মিসকার একটা বন্ধু মিশকা ভয়েস মোবাইলে রেকর্ড করে রূপাকে শোনাতে থাকে। একটা সময় সোনা বিরক্ত হয়ে দীপার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এদিকে সূর্য বাড়িতে আসলে তখন চারু সূর্যকে বলে, আমার একজনের সঙ্গে দেখা করাটা খুবই জরুরি, তুমি আমাকে তার কাছে নিয়ে যাবে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।